আমরা সবাই দুদিনের অভিনয় করতেই এই পৃথিবীতে এসেছি। তবুও জানি না কেন কিছু কিছু মানুষ একে একে অপরকে না এখানে এসে পড়ে নিজেদের প্রতিদ্বন্দ্বী ভেবে নেয়। এমনকি নিজেদের মানুষরাও যখন দেখে যে এই মানুষটা আমার থেকে বেশি প্রশংসা পেয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই মানুষটার আবার রাগ হয়ে যায়। তখন আবার সেই মানুষটাই একে ভালোবাসলেও তার প্রতি আর সেই ভালোবাসাটা রাখতে পারে না। তো জানি না কেন এমনটা হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও এদিকে বেশ ভালো আছি। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ রবিবার, আর এখন সকাল 9টার মতো বাজে। তো আমি আমার আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো এই যে এখন আমি একটু ছাতুর শরবত খেয়ে নিলাম। তারপরে সকালে চাটা খাওয়া হয়েছে, তারপরে একটু ছাতুর শরবত খেয়ে নিলাম একটু বেলা দিকে। তো মেয়েকেও খাইয়ে নিয়েছি, আর এদিকে বড়ও খেয়ে নিয়েছে। তো এদিকে আমি এখন বিছানা রেডি করতে চলে এসেছি বিছানাটা। তো এই যে আজকে ভাবলাম বেডশিটটা চেঞ্জ করব। আমি সপ্তাহে একদিন বেডশিট চেঞ্জ করি। তো আমার তেমনভাবে কোনো সময় থাকে না যে আমি এই দিনের মধ্যে বেডশিট চেঞ্জ করব। আমি যে দিনের সময় হয় আমার, তো সেদিনেই আমি করে নিই। তো আজকে ভাবলাম চেঞ্জ করে নিই, তো সেই জন্য যে বেডশিটটা আমি বের করলাম আলমারি থেকে। আর এদিকে দেখো, আলমারিটা খুলে আমি দেখছি এই অবস্থা। আমার বর আগের দিনে এক জায়গায় গিয়েছিল, তো একটা প্যান্ট ও পরে দেখেছে, পরে আবার ভাঁজ না করে এমনি রেখে দিয়েছে, প্যান্ট আর একটা জামা। তো সেটাই আমি এখন একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। আরও বেশ কয়েকটা জামা ছিল আমার, জামা প্যান্ট, তো সেগুলো একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এদিকে মেয়ে ও এখন খেলা করছে, ও এখন খেয়েছে, খেয়ে যে এখন দুষ্টুমি করছে। আমি আলমারি খুললেই তো বাস ওর শুরু হয়ে যায় সব বদমাইশি। আর এই যে তোমরা এই যে জামাটা দেখছো, এটা হচ্ছে আগের দিন আমি বাজারে গিয়েছিলাম, তোমাদের বলেছিলাম। তো এই জামাটাই আমি নিয়েছি। আমি আগের দিন পরেছিলাম, কিন্তু পরার পরে আর দেখানো হয়নি, ক্যামেরাটা তখন অফ ছিল। তো সেই কারণে ভাবলাম আলমারিটা যখন খুললাম, তখন ভাবলাম জামাটা একবার দেখিয়েই দিই। তো এই যে এই জামাটাই আমি নিয়েছি। জামা যে নেই তা নয়, জামা আছে, কিন্তু কোথাও গেলে কি হয় যে একটা নতুন কিছু কিনি, তো সেই জন্যই কিনলাম। আরও কয়েকটা জিনিস আছে কেনার, তো সেটাও কিনবো। কালকে আরও কয়েকটা জিনিস কিনেছি টুকিটাকি, তো সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না, সেগুলো আর শেয়ার করলাম না। আর মেয়ের জন্য একটা জামা নিয়েছি। মেয়ের এমনিতেই অনেক জামা আছে, ও এমনিতেই তো বড় হচ্ছে, তো ওর অনেক জামাই ছোট হয়ে যাচ্ছে। আর আমাদের তেমন আর কোনো বাচ্চা নেই ছোট আমাদের বাড়িতে, যে সে পড়বে আর কি। তবে আমাদের এরকমটা হয়, একটা বাচ্চার জিনিস আর একটা বাচ্চা পরে। তো ওর আমাদের ফ্যামিলিতে আর কারোর ছোট বাচ্চা মেয়ে নেই যে পড়বে। ওর এমনিতেই অনেক জামা, তো সেই কারণেই আর কি। তো এই যে যেটা দেখালাম ওইটাই ও কিনেছে, ওই জামাটা আগের দিন ও পরে দেখিয়েছিল ভিডিওতে, আগের ভিডিওতে। ওই জামাটাই ওর জন্য নিয়েছি। আর এই যে দেখো না, ওই যে দেখলাম থলিটা, ওই থলিটাতে আমি একটা জিনিস দেখছিলাম। ওই থলিটাতে আমি দেখছিলাম ওই যে শাড়ির হয় না, শাড়ির ওই কি বলে ওটাকে, শাড়ির ব্লাউজ পিস থাকে না, আমার কয়েকটা শাড়ির ব্লাউজ পিস ছিল। তো সেগুলো আমি কোথায় রেখেছি ভুলে গেছি। তো সেগুলোই আমি দেখছিলাম। আমি ভাবছিলাম ওর যে বালিশের কভারটা আছে, বালিশটা যেটা আছে, তো ওই বালিশটার জন্য একটা কভার বানাবো। তো সেই কারণে দেখছিলাম, তো আর পেলাম না, মনে হয় অন্য কোথাও রেখেছি, তো এখন ভুলে গেছি। তো যাই হোক, পরে আবার খুঁজে দেখব। ওই আগের যে বালিশটা ওর এখন আছে, সেটার একটা আসলে ছোট বালিশের কভার না ঠিক পাওয়া যায় না। তো একটা বালিশের আমি ওই কভারটা আমি করেছি, ওটা আমার নাইটি দিয়েই করেছি, নাইটি একটু পরেছি, তো একটু সেই নাইটিটা দিয়েই করেছি আর কি। আর আমি ওটা এমনি হাতে সুতো দিয়েই বানিয়েছি বালিশের কভারটা।
তেমনভাবে বানাতে পারি না, তো ওই আর কি যেমন পারি তো তেমনটাই করেছি। তো পেলাম না ওখানে, অন্য দিন খুঁজে দেখবো আমি কোথায় রেখেছি। এরকমটা হয়, একটা জিনিস এক জায়গায় রেখে না মানে ভুলে যাই সেটা, আর মনে থাকে না ঠিক কোথায় রেখেছি। পরে আবার কখনো মনে পড়বে তখন আবার দেখব। তো এই যে এদিকে আমি মানে এই যে বিছানার চাদরটা আমি এখন পাচ্ছি, বেডশিটটা, এটা নতুন, মানে দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা নতুন। তো এই পাচ্ছি, তো এটা না মানে সুতির নয়, ঠিক মানে পুরো সুতিরটা নয়, মানে একটু মোটা চাদরটা। চাদরটা এমনি ভালো, দামটাও কম, কিন্তু অতটাও মানে খুব বেশি বড় নয়, মানে আর কি সেম হয়েছে। তো এই যে চাদরটা বেশ হালকা হালকা, পিনটা বেশ ভালো, দেখতে ভালোই লাগে। আর বিছানা কি হয় মানে দিন শেষে মানে আর কি এটাই কিন্তু জায়গা যেখানে তুমি একটু বিশ্রাম করবে, তাই না? দিন শেষে এত পরিশ্রম করার পরে বিছানাই হচ্ছে একমাত্র জায়গা যেখানে তুমি একটু শান্তির ঘুম ঘুমাবে। তো সেই বিছানাটাই যদি একটু পরিপাটি না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না মোটেই। তো এই যে এই বিছানার চাদরটা আমি পেতে নিয়েছি। বিছানার চাদরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। আর এই চাদরটার কিন্তু তেমন দাম নেই মোটেই, মাত্র মানে 250 টাকা না 200 টাকার মতো দাম নিয়েছে, তাও কিন্তু চাদরটা বেশ ভালো। তো এই যে বালিশের কভারটা, এটা আমার মেয়ের বালিশ। তো এটা আমি এমনি নাইটি দিয়েই আমার বানিয়েছিলাম, এমনি আমি ঘরে সুতো দিয়ে, তেমনভাবে বানাতে পারি না। তো ভাবছিলাম আরেকটা ওর জন্য বানাবো, তো সেটারই মানে আর কি দেখছিলাম, তো পেলাম না এখন। এদিকে মেয়ে এই বইগুলো মানে বই নিয়েও একটু বসেছিল, তো বইগুলো পুরো ঘেটে পুরো একদম ইয়ে করে দিয়েছে। তো সেগুলো আমি এখন ভাবলাম একটুখানি গুছিয়ে রেখে দিই বইগুলো, সেটাই গুছিয়ে নিচ্ছি। কারণ এখন তো সকাল টাইমটাতে কি হয়, একটু কাজের ঝামেলা বেশিই থাকে। এই যে তোমরা এই যে এটা দেখছো, ওর এই যে হাগিস প্যাম্পার্স, এটা মানে আগের দিনে অনলাইনে অর্ডার করেছিল। তো সেটাই দুটো অর্ডার করেছিল ওর বাবা ওর জন্য, যেহেতু রাত্রে একটা করে ওকে পড়াতে হয়, তো সেই কারণে ওর বাবা অর্ডার করেছিল। আগেরগুলো শেষ হয়ে গিয়েছিল, তো দুটো একসাথে অর্ডার করে দিয়েছিল। তো তোমরা জানো এখানে আমি তো ভাবতেই পারছি না যে রাত্রে অর্ডার করেছে, 20 মিনিটের মধ্যে অর্ডার ডেলিভারি দিয়ে দিচ্ছে। মানে আমি ভাবতেই পারলাম না, মানে আমি জানিই না যে এরকমটাও হয়। মানে শহরে থাকার কিন্তু সুবিধা আছে কিছু কিছু ক্ষেত্রে, হয়তো অসুবিধাও আছে কিন্তু সুবিধাও আছে। মানে ভাবো, মানে 20 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে দিচ্ছে। 20 মিনিট আগে যেটা অর্ডার করেছে সেটা 20 মিনিট পরে পেয়ে যাচ্ছি ঘরে, মানে হাতের সামনে একদম। তো এদিকে জানালাগুলো ভাবলাম অনেক দিনই পরিষ্কার করা হয়নি, জানালার রডগুলো একটু ধুলো জমে গেছে, তো সেই কারণে ভাবলাম জানলাগুলো একটু পরিষ্কার করে নিই। এই যে কাপড় দিয়ে একটু জানালাগুলো মুছে নিচ্ছি। আর এদিকে এই যে মেয়েও চলে এসেছে, ও ও এই যে জানলার দিকে, এদিকে জানলাটা খুলে ও দেখতে থাকবে। এদিকে রোডে অনেক গাড়ি যায়, তো সেই গাড়িগুলোও দেখে, ওর বেশ ভালো লাগে। আর ওদিকে বর, ও তো বাজারে গেছে, ও বাজার করতে গেছে। এরপরে আমি এই যে ঘর পরিষ্কার করে তারপরে চান টান করে তারপরেই রান্না বসাবো। তো সকাল দিকে একটু কাজের চাপ বেশি থাকে, মানে সকালের মধ্যে 80% কাজ না করে নিলে মানে একটু বেশি লাগে সারাদিন। তো এই যে দেখেছো ব্যালকনিতে কত খেলনাগুলো ফেলে রেখেছে মেয়ে। আর এই যে দেখো আগের দিন গাছগুলো পরিষ্কার করেছি, গাছগুলো কত সুন্দর লাগছে দেখো, গাছগুলো একটু মাটিগুলো খুঁড়ে নতুন করে বসিয়েছি, তো গাছগুলো বেশ সুন্দর লাগছে। তাই ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে দিই, তো গাছগুলোতে জলও দিয়ে দিলাম। তারপরে এই যে এখন চান করে নিয়েছি, তাই ভাবলাম আর একটুখানি ছাতুর শরবত খেয়ে নিই। তো মেয়েও একটু খেলো, আমিও একটু খেলাম। তারপরে এই যে মেয়ে চান করে নিয়েছে এখন, আর আমিও চান করে নিয়েছি। আজকে শ্যাম্পু করলাম, মেয়েকে একটা টিপ দিয়ে নিলাম। আর এদিকে মেয়ে আমার চুলটা ছাড়িয়ে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ।
আর ওই যে আওয়াজটা শুনলে, ওই আওয়াজটার নিচে এখন মানে কাজ হচ্ছে আমাদের ফ্ল্যাটের নিচে গ্রাউন্ডে, ওখানে কাজ হচ্ছে, মানে মিস্ত্রিতে কাজ করছে, সেই জন্যই আওয়াজ হচ্ছে, মানে জলের ট্যাঙ্কি হচ্ছে, তো সেই জন্য মানে আর কি আওয়াজ হচ্ছে। সারাদিনই এরকম মানে আওয়াজ হচ্ছে আর কি, কাজ চলছে। তো এই যে এখন আমি একটুখানি ভ্যাসলিন মানে বডি লোশনটা একটু মেখে নিলাম। তো আমি এখন তেল মাখছি না, তার কারণ আমার একটু তেল মাখা এখন বারণ আছে, সামনেই ডাক্তারে মানে কিছু টেস্ট আছে, করাতে যাব, তো এখন হসপিটালে যাব, তো আমাকে এখন তেল মাখতে বারণ আছে, তো আমি এখন তেল মাখছি না। তো গাও একটু হাতগুলো খসখস করছে, তাই একটু মানে ভ্যাসলিন বডি লোশনটা একটু মেখে নিলাম। তো এদিকে সব মানে পরিষ্কার করেছি অনেক কিছুই, কিন্তু আলমারিতে এই যে আয়নাটা, এটা পরিষ্কার করা হয়নি, তো চান করে পরে এই যে এটা একটু পরিষ্কার করে নিলাম, মানে শুকনো কাপড় দিয়ে, আর একটু নর্মাল মানে স্প্রে বোতল মানে জলে ওই একটু পরিষ্কার করে নিলাম আর কি, মুছে নিলাম। তারপরে এই যে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। আমি ভিজে চুল খুব একটা আঁচড়াই না, কারণ ভিজে চুল আঁচড়ালে চুলের গোড়া মানে হয়ে যায়, আলগা হয়ে যায়, বেশি চুল পড়ে, তো সেই জন্য আমি ভিজে চুল আঁচড়াই না, চুলটা একটু শুকাই তারপরে চুলটা আঁচড়াই। তো এখন এরপরে আমি যাব রান্নাঘরে। এই যে রান্নাঘরে চলেও এসেছি, ভাতটা আমি মানে বসিয়েই ছিলাম অনেকক্ষণ, সেটা আমি অফ ক্যামেরাতেই বসিয়েছি, তখন আর ক্যামেরা করিনি আর কি। তো এখন আমার ভাত হয়ে গেছে, ভাতটা এদিকে আমি প্রেশার কুকারে ঝেড়ে নিলাম। আমি প্রেশার কুকারেই ভাত করি, মানে যেহেতু আমার ভাতটা ভালোই হয়। আর প্রেশার কুকারে কি হয়, একটা সিটি দিয়ে নিলে না বেশ ভালো, হাঁড়িতে যেমন তুমি সুন্দর ভাত হয় ঝরঝরে পরিষ্কার সাদা, ঠিক প্রেশারেও এত সুন্দরই ভাত হয়, আর আমার সময়টাও কম লাগে, সেহেতু আমি সেজন্য প্রেশার কুকারেই ভাত করি। আমি তো হাঁড়িতে ভাতই করি না, আমি বরাবর প্রেশার কুকারেই ভাত করি। আর এদিকে শাকটা একটু সেদ্ধ করতে দিয়েছি, শাক মানে পালং শাক আর একটু মূলো শাক ছিল, তো মানে দুটোই একসাথে একটু ভাজা ভাজা করে নেব, শাকটা সেদ্ধ হচ্ছে, আর ভাতটাও আমি এদিকে বাটিতে মানে ঢেলে নিলাম আর কি, ভাতটা ঢেলে বাটিতে ভাতটা ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো না, শাকটা আমি নামিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, আর এখন একটু রসুন দিয়ে দিলাম আর একটু জিরে ফোড়ন দিয়ে শাকটা একটু ভেজে নিচ্ছি। তো আমি লঙ্কা দিই না মানে সবজিতে, কারণ আমার মেয়ে ঝাল খায় না, যেহেতু খায়, তো সেই কারণে আমি লঙ্কাটা দিই না। আমরা শেষে মানে সবার শেষেই লঙ্কাটা দিই। আর জানো তো, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমার মেয়ের না শরীরটা খুবই খারাপ, তো মেয়ে সেরকমভাবে খাচ্ছে না কোনো কিছু, তো ভাবলাম ওর জন্য একটু খিচুড়ি বানাবো। ও ভাত খাবে না, ওর জন্য প্রেশার কুকারে একটু খিচুড়ি রান্না করছি। আর এদিকে আমি মানে আলু সেদ্ধ করেছিলাম, তো সেই জন্য একটু মানে আর কি জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম, আলুটা মানে মানে সানবো আর কি, সেই জন্য। তো ওইদিকে আমার এই যে মশলাটা হয়ে গেছে, আজকে বেশি কিছু রান্না করছি না, মানে আগে মানে মাছ এনেছিল, ওর জন্য একটা মাছ ভাজা রেখেছি, মানে আমার মেয়েটার জন্য, সোনার জন্য, আর আমরা 2 পিস মাছ, একটু মাছের ঝোল করে নিচ্ছি, আর আলু সেদ্ধ আর শাক ভাজা, আর কিছু করছি না। আর মেয়ের জন্য একটুখানি খিচুড়ি করেছি, বললাম যে আসলে মেয়েটার শরীরটা ভালো নেই তো না, সেই জন্য মানে আর কি, ও ওষুধ খাচ্ছে জানো তো, ওর জ্বর অলরেডি 2-3 বার ওষুধ খাওয়া হয়ে গেছে, ওর জ্বরের ওষুধ, তো কোনো কিছুই ও খাচ্ছে না, তো সেই কারণেই ওর জন্য ভাবলাম একটু সবজি দিয়ে একটু খিচুড়ি করি, যদি খায় তো মেয়েটা, সেই জন্য ওর জন্য একটু খিচুড়ি করলাম, খিচুড়ি, মাছ ভাজা আর একটু আলু সানা। তো এখন আমি ওটাই ওকে খাইয়ে নিচ্ছি। আর এই যে ও কোনো কিছুই খেতে চাইছে না, জানো তো বন্ধুরা। আমার আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর কেমন হলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।